চব্বিশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ জামালের কন্যা তানিয়া আক্তারের বিয়েতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ জপেল চাকমা সহ ৩ জনের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এ উপলক্ষে সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কোনো স্বার্থ ছাড়াই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই এতে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, আমরা বিএনপি পরিবার সংগঠনের নামকরণ করা হয় আর্ত মানবতার সেবায়। বিগত পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে পড়েছিল সংগঠনটি। চট্টগ্রাম থেকে আমজাদ হোসেনের প্রতিবেদন। দলমত নির্বিশেষে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে অরাজনৈতিক প্রতিষ্ঠান আমরা বিএনপি পরিবার। এরই অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে ৩ জনের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়েছে। ২৪শে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ জামালের কন্যার বিয়ে, চট্টগ্রামে বসবাসকারী বগুড়ার মেয়ে ব্লাড ক্যান্সারে আক্রান্ত মারিয়া আক্তার মাইশার চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া খাগড়াছড়ির দুর্গম পাহাড়ের সন্তান জপেল চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং পড়াশোনা চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারের দুর্দিনে এমন সহায়তা কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করেন তারা। এটা আমি মুখ প্রকাশ করতে পারতেছি না, আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। কারণ তারেক রহমান ভাই যদি আমার পাশে না দাঁড়াইতো, স্যার আমার পাশে না দাঁড়াইলে আমার মেয়ে তুলে দেওয়াটা অসম্ভব ছিল। কারণ আমার শ্বশুর গোষ্ঠী নাই, আমার বাবার গোষ্ঠী নাই, এবং এমন একটা মানুষ নাই যে আমাকে এইরকম রমজান মাস গেছে একজন মানুষ ইফতারি দেয়, ওরকম মানুষ আমার নাই। উপর আল্লাহ নিচে মাটি ছাড়া আমার কেউ নাই। আমি স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি, এরকম যেন আমার পাশে আমার মতো হাজারো শহীদের পাশে সব বাংলাদেশের আনাচে কোনাচে যত অসহায় মানুষ আছে সবার পাশে যেন থাকে, এটাই কাম্য করে, এটাই আশা করি স্যারের কাছ থেকে। আমি খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি জনাব তারেক রহমান মহোদয়কে। কারণ আমাদের মতো যে পার্বত্য চট্টগ্রামে যে প্রত্যঞ্চলে যে স্টুডেন্টগুলো থাকে, ওনাদের হচ্ছে পারিবারিক বলেন আর্থিক অবস্থা মানে অতটা ভালো না। সেক্ষেত্রে আমাদের যে সুযোগ পাওয়া সত্ত্বেও আমাদের যে সুযোগগুলো হয়ে ওঠে না, ওগুলো হচ্ছে ওনারা পাশে আছেন। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য যে একটা অনুদান পাচ্ছি, আমি খুবই খুশি। অনুষ্ঠানে সংগঠনের পথচলা সম্পর্কে তুলে ধরেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক। বলেন, বিগত সময়ে নানা বাধা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তারা। আমরা বিএনপি পরিবার এই সংগঠনটি নামকরণই করা হয় আত্মমানবতা সেবায়, এবং যেখানেই মানবিক কোনো কাজ করতে হবে, যেখানেই কোনো ঝড় বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, যেখানে মানুষ খুব খারাপ অবস্থায় থাকে, তার পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই আমাদের প্রধানমন্ত্রী মানবিক নেতা জনাব তারেক রহমান এই সংগঠনটি তৈরি করেছে। আমরা পলাতক স্বৈরাচার সরকারের রোষানলে কাজ করতে পারিনি। প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী জানান, কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়, স্বার্থ ছাড়া মানবতার সেবায় কাজ করে যাচ্ছে আমরা বিএনপি পরিবার। আমরা বিএনপির কার্যক্রম ইতিমধ্যে পুরো বাংলাদেশ জানে। তারা যে কার্যক্রমগুলো করছে এটা কোনো স্বার্থ ছাড়া, এটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয়। যেই ছেলেটি ড্রোন বানিয়েছে সে বিএনপি করতে হবে না, যেই মেয়েটি ফুটবলার তার বিএনপি করতে হবে না। আমাদের উদ্দেশ্য কাউকে বিএনপির জন্য প্রভাবিত করা না। আমাদের এই উদ্দেশ্য কাউকে দলের প্রতি জোর করে নিয়ে আসে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আত্মমানবতার সেবা করা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যেখানে ট্যালেন্ট আছে ট্যালেন্টটাকে প্রমোট করা। আমাদের মধ্যে এখন অনেকে অনেক ন্যারেটিভ দিচ্ছেন তারেক রহমান সাহেব চেঞ্জ হয়ে গেছে, এভাবে চলে ওইভাবে চলে। নো, এই ব্যক্তি এক চুল পরিমাণ পরিবর্তন হয় নাই। উনি জীবনের শুরু থেকে যেই তারেক রহমান ছিলেন আজকের দিন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী উনি একই ব্যক্তি আছে। খুবই সাদামাটা জীবনযাপনে বিশ্বাসী, মানুষের সেবা বিশ্বাসী, কর্মে বিশ্বাসী, এবং আমাদেরকে দিয়ে যে কর্মটি করিয়ে নিচ্ছেন এটা অন্য কোন সরকার প্রধান বাংলাদেশে করতে পারত কিনা আমাদের সন্দেহ আছে।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মুকসিদুল মমিন মিথুন ছাত্রদল নেত্রী সাইরা চন্দা চাকমা ও বিএনপির কেন্দ্রীয় নেতা আবুল কাশেম। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।